লোকটি সমুদ্রের মধ্যে একটা বোতল ছুড়ে দিয়েছিল শুধুমাত্র মজার জন্য, আর 3 মাস পর সেই বোতলই তার জীবন বদলে দিয়েছিল। এটা কোনো সিনেমার গল্প না, এটা সত্যিকারের একটা ঘটনা। আর এই গল্প শুনলে আপনিও বলবেন এটাও কি সম্ভব। সুইডেনের এক তরুণ নাবিক, তার নাম আকে ভাইকিং। ছেলেটা একা ছিল, প্রেম ভালোবাসার দিকে একটু পিছিয়ে ছিল। একদিন মজা করে সে আর তার বন্ধু বোতলে একটা চিঠি লিখেছিল। চিঠিতে লেখা ছিল যে সুন্দরী মেয়ে এই বোতলটা পাবে সে যেন আমাকে একটা চিঠি লেখে, আর সাথে দিল নিজের একটা ছবি, ঠিকানা আর তার পরিচয়। তারপর সে বোতল ছুড়ে দিল সমুদ্রের মাঝে, আর হাসতে হাসতে সেদিন তারা বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু 3 মাস পর আকের দরজায় একটা চিঠি এসে হাজির। সুইডেন থেকে সেই বোতলটি ভাসতে ভাসতে চলে গিয়েছিল সিসিলি, ইতালিতে। আর সেই বোতলটা কুড়িয়ে পেয়েছিল একটা তরুণী, তার নাম পাউলিনা। মেয়েটি বোতলটি খুঁজে পায় আর বোতলের চিঠিটা পড়ে, আর সাথে ছেলেটির ছবি দেখে ভালোও লাগে। সে একটু ইতস্তত বোধ করছিল, কারণ আকে তো সুন্দরী মেয়ে চেয়েছিল। পাউলি ভাবছিল সে হয়তো সেরকম না, কিন্তু সে ভাবলো এই বোতলটা আমার কাছে পৌঁছানো মানেই তো একটা অলৌকিক ঘটনা। তখন পাউলিও একটি চিঠি লেখে, সাথে নিজের একটা ছবি পাঠিয়ে দেয়। আর আকে সেই চিঠিটা পেয়ে পাউলির ছবি দেখে, তখন ভাবে এইটাই তো আমার স্বপ্নের মেয়ে। আগে সাথে সাথে একটা উত্তর পাঠালো যে আমি তোমার ব্যাপারে আরো জানতে চাই। এরপর শুরু হলো চিঠি আদান প্রদান, মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু তাদের ভাষার ভিন্নতার কোনো সমস্যাই ছিল না। সুইডিশ আর ইটালিয়ান দুইটাই আলাদা ভাষা, তাই দুইজনই বন্ধুদের দিয়ে অনুবাদ করিয়ে নিত। অনেকদিন চিঠি আদান প্রদানের পর আকে সিদ্ধান্ত নিল সে সরাসরি ইতালি যাবে পাউলিনার সাথে দেখা করতে। কিন্তু পাউলিনা অনেক নার্ভাস ছিল, কারণ তার পরিবার অনেক গরিব ছিল। আকে যদি তাকে দেখে হতাশ হয়ে যায়। কিন্তু আকে গেল, দেখলো, কিন্তু তার এসবে কিছুই যায় আসে না। সে শুধু পাউলিকেই দেখলো, আর বাকি সবকিছুই তার কাছে অর্থহীন মনে হলো। আর মাত্র 2 সপ্তাহের মধ্যেই আগে পাউলিকে বিয়ের প্রস্তাব দিল। তাদের এই অবিশ্বাস্য প্রেমের গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ অভিনন্দন জানাচ্ছিল। এমনকি একটা ধনী মহিলা এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল যে তিনি বলেন তাদের বিয়ের সব খরচ আমি দিব। আকে আর পাউলিনার বিয়ে হলো, সংসারও হলো, তাদের 2টো সন্তানও ছিল। আর বছরের পর বছর মিডিয়ার কাছে তাদের এই জাদুকরী গল্প বলে গেলেন। কিন্তু 40টা সুখের বছরের পর আকে স্ট্রোক করে মারা যান। পাউলিনার দুনিয়া থেমে গিয়েছিল। সে আর কারোর সাথে কথা বলতে পারতো না এই গল্প নিয়ে, কারণ তার কাছে গল্পটা শেষ হয়ে গিয়েছিল যেদিন আগে চলে গিয়েছিল। দীর্ঘ 20 বছর পর পাউলিনা আবারও মুখ খুললেন, কিন্তু তিনি চান সবাই জানুক আকে কতটা অসাধারণ মানুষ ছিল। আর তিনি বলেছিলেন আমি জানি সেই একমাত্র মানুষ ছিল আমার জন্য, আর আমি তাকে এখনো মিস করি। এই গল্প আমাদের শিখায় সত্যিকারী ভালোবাসার কোনো দূরত্ব নেই, কোনো ভাষা নেই, কোনো সীমা নেই। এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে।